সাত না, এখন একটা কথা বালা কইছেন যে 7 বছর কি করলেছে, আমি কিচ্ছু করছি না। আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওর যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে মনে হয় অনেকেই এই ভিডিওটা, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা মনে হয় এই ভিডিওটা সকলেই দেখছেন। 7 বছর প্রবাসে টাকার পরেও যখন কোম্পানি থেকে অটোমেটিকলি ছুটি, যে অনেক বছর ধরে যায় না, তাকে ছুটির পেপার দেওয়া হয়েছে, তার ফ্যামিলিতে জানানো হয়েছে যে সে যাবে, দেশে যাবে। এখন দেশে যাওয়ার আগ মুহূর্তে যখন ছুটির পেপারটা হাতে চলে আসছে, তখন ফ্যামিলির লোককে জানানোর জন্য সেই কলটা দিয়ে এবং আরেকটি বাইক ভিডিও করে। আমি কিচ্ছু যদি না ওই করে তাই তো এখন আর আমার লাগি বলেছেন কি যে আমি 1 বছর পরে বাজে তেমন টাকা লাগবে। ফ্যামিলির লোক বলতেছে তুমি এখন আসার প্রয়োজন নাই, 1 বছর পরে আও। সে যখন বললো যে না, আমি তো অনেক দিন হয়েছে থাকছি, আপনাদেরকে তো আগেই বলছিলাম যে আমি দেশে আসবো, ছুটির পেপার হইতে পারে 1 মাসের মধ্যে আমার মিলবে। ভিডিওটা আমি আপনাদেরকে কেটে কেটে সামান্য করে হলে দেখাবো। কোম্পানি আর দিনে ছুটি দিছে, তা আপনি কইতেছেন যে বছর খানেক পরাইতাম, তো এতে বেলা আমার দেশ হয়ে যাইতাম, দিয়েন না দেশ যাইতাম রেডি বেলা। যে আমার 7 বছর হয়ে গেছে, তো আমি কি দেশে আসবো না? তুমি 7 বছর থেকে কি দিয়েছো, কি করছো? কোনো কিছুই তো করো না। 7 বছর থাকতে পারছো, আর 1 বছর থাকতে পারো না? এটাই দুনিয়া, এটাই বাস্তব। আসলে আমি অনেক ভিডিও প্রবাসীদেরকে নিয়ে বানাইছি। প্রবাসীদের আবেগ, তার জন্মদাতা, যারা যে জন্ম দিয়েছে, মা এই বুঝে না। প্রবাসীদের আবেগ, যে পিতা জন্ম দিয়েছে, সেই পিতাই বুঝে না, আর অন্যরা কিভাবে বুঝবে? পৃথিবীতে কেউই বুঝে না প্রবাসীদের দুঃখের কথা। পৃথিবীতে কেউই প্রবাসীদের কষ্টের কথাগুলা বুঝতে চায় না। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। এই প্রবাসী ভাইটার সর্বশেষ যেটা হয়েছে, তার মোবাইলটা সে ভেঙে ফেলছে। আমি প্রতিটা প্রবাসীদেরকে একটা কথাই বলবো, দেখেন, প্রতিটা কাজ করার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তো আপনি ইসলামটাকে আপনি ফলো করতে হবে। কোন কোন বিষয়ে আপনি সবার সাথে বুঝে কাজ করবেন, আর কোন কোন বিষয়ে না বুঝে কাজ করবেন। অবশ্যই, যেহেতু আপনার প্রতিটা কাজ করার আগে এত আবেগী না হওয়া, কিছু ডিসিশন নিজের থেকে নেওয়া, নিজে নেওয়া কিছু কিছু ডিসিশন, তাহলে দেখা গেছে কি আপনি সবকিছু করতে পারবেন। আর সব কথাই যে ফ্যামিলির লোককে বলে করতে হবে, আমি আসলে এটা মনে করি না। এখন বর্তমান আখিরি জমানার মধ্যে কোনো ফ্যামিলি চায় না যে তার সন্তান প্রবাস থেকে দেশে যাক। যে কেউ যে কেউ কিছু ফ্যামিলির লোক বলে হ্যাঁ আসো, তারাও বুঝতে পারে যে আমি যদি এখন বলি যে হ্যাঁ আইসো না, তাহলে সে বিগড়ে যাবে, টাকার মেশিনটা হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য কিছু লোকে বলে যে আসো। তো সবাই একটু না একটু প্রবাসীরা সতর্ক হইতে হবে। এই ভিডিওটা বানাইতেছে, আসলে আমার এই ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছে, ওই জন্য এই ভিডিওটা আমি বানানো। নিজেকে পরিবর্তন করুন, একা রাখতে শিখুন। সব বিষয়ে সবার কাছে পরামর্শ নিতে যায়েন না, কিছু পরামর্শ নিজ থেকে নিতে হয়। যদি নিজ থেকে কিছু পরামর্শ আপনি নেন, দেখবেন যে সফল হবেন। আমি জানি না তার ফ্যামিলিতে পরবর্তীতে কি ঘটনা ঘটবে, আমি জানি, মানে আমার আইডিয়া মতো আমি বলতে পারি, মানে হাজারো ফ্যামিলির মধ্যে ঘটছে, তাকে আলাদা করে দিবে। 6 বছর তার জীবনের শুরুটা শেষ হয়ে গেল, তাকে রাস্তায় ফেলে দিবে। তার কথা, তার সমালোচনা শুরু হবে, সে ভালো না, সে টাকা পয়সা দেয় না, কোনো কিছু করে না। তার পিছনের যে হিস্ট্রিটা কেউ বলবে না, বলবে যে তুমি 6 বছর 1 টাকা দাও না, তুমি যে টাকা দিছো আমাদের খাবারের টাকাই হয় না, চলার টাকাই হয় না। হ্যাঁ, হাদামাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটা আমাদের মেনে নিতে হবে। প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা কিছু বোঝার চেষ্টা করেন, নিজের কিছু টাকা পয়সা হাতে রাখেন, দেখবেন টাকা হয়েছে মানে আপনার সবই আছে। যেমন হাজারো হিস্ট্রি আছে। কয়েকদিন আগে একটা ভাই হিস্ট্রি দিতে বললো যে আমি আমার ভাইকে প্রবাসে আনছি, প্রায় 7 বছর প্রবাসে থাকার পরে ওনাকে আমার ছোট ভাইকে নিয়ে আসছে। ছোট ভাই 5 বছর থাকছে দেশের বাইরে, একবার বাড়িতে ফোনও দেয় নাই। আইসা, এমনকি যে ভাই তাকে আনছে সে বাইকও কল দেয় নাই, একই দেশের মধ্যে তাকে বাইকও কল দেয় নাই। সে 7 বছরে যত টাকা ইনকাম করছে সব ব্যাংক ব্যালেন্স করছে। আর ওই ভাই 7 বছর পরে ওরে আনছে, এবং 7 বছর সেই ওই ভাই, ছোট ভাইটা দেশের টাকার উপরে 7 বছর কথা বলে নাই, 7 বছর পালছে, 14 বছর টোটাল। অবশেষে 14 বছর যে ভাইটা ফ্যামিলি রেখে পালছে তাকে বের করে দিছে। 7 বছর পরে সে গেছে, ভাইয়ের জন্য এটা, বোনের জন্য এটা, মার জন্য এটা, বাবার জন্য এটা, লাস্টে সে ভালো হয়ে গেছে। খাদা মাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটা রিয়েলিটি, মেনে নিতে হবে। আসলে ভিডিওটা খুব দুঃখের সাথে বানাইতেছি, তো সব কথা বুঝেই বলতে পারি না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।